দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো আমের আচার বানাতে বলছিলে, তাই আজকে আমি আমের আচার বানাবো। দেখ গাছের তো পারবো, দেখ যদি আঠি হয় তাহলে নি ভালো হয়, আর যদি আঠি না হয় তাহলে নি মানে সেই ততটা ভালো হয় না। তাও যাই দেই গাছে পাড়িয়ে দেখি গে। আমগুলো এখানেই ভালো করে ধুয়ে নেব, এরপরে আর ধোয়া যাবে না। আমটা ভালো করে মুছতে হবে যাতে একটু জল না থাকে। কি সুন্দর এই যে আমের মধ্যে আটে হয়ে গেছে। এই যে এর যা আচার হবে না, খুব সুন্দর আচার হবে না। আমি কাটে নি, তাই না তুমি কাটো, এই আটে হয়ে গেছে তো আমি পারতেছি নি, খুব জোর নাকতেছি। সত্যি মা দারুণ শক্ত হয়ে গেছে। হ্যাঁ আটে হয়ে গেছে তো। গবরাই উঠেছে নাকি? হ্যাঁ গবরা উঠেছে, এইটাই যাই দেশ জ্যৈষ্ঠ মাসে পাইয়ে যাবে। হুম, জ্যৈষ্ঠ মাসে পাইয়ে যাবে। আমটা পাকে যাবে। হ্যাঁ তো বন্ধুরা, ঠাকুমার কাছে একটা দারুণ ওয়ার্ড শিখেছি আজকে, যে গবড়ানো। তো গবড়ানো আপনারা আগে শুনেছেন কিনা বলবেন। তো এই আমটা আটে হয়ে গেছে, তো ঠাকুমা এটাকে বলে আট হয়ে গেছে। আর এই যে দেখুন একটু হলুদ হলুদ মানে ইয়ে এসছে, রং এসছে, তো এটাকে বলে গবড়ানো। মানে এই আমটা আর কিছুদিন পরে পেকে যাবে, পাকে না এখনও, মানে কিছুদিন পরে পাকবে, তো এটাকে বলে গবড়ানো। তো এই আমের আচার সব থেকে ভালো হয়। এই আমটা কাটার পরও ভালো করে মুছে নিতে হবে, যাতে এই কষ্টটা না থাকে। মাথা হানে জিভে জল। আর একটু টক হলে, একটু লঙ্কা হলে না কত কষ্ট হচ্ছে। হুম গামলা দাও, গামলায় দাম। এই আমের মধ্যে 2 চামচ লবণ দেবো। আর দেব 2 চামচ হলুদ। এবার ভালো করে মাখিয়ে নেব।
এইবার 6-7 ঘন্টা ভালো করে রোদ্দুরে রেখে দেবো। এ ঢুকিস না, জামার ভিতরে ঢুকিস না। হ্যাঁ হ্যাঁ, ঢুকবি না জামার ভিতরে। আর ঢুকে যাচ্ছে তো। কি করছিস? ঢুকে গেলি নাকি? হ্যাঁ তো ঢুকে গেছি তো। বেরো 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 বেরো, আয় আয়। হ্যাঁ যা, হাতে যা, হাতে যা, হাতে যা, হাতে যা। কই দেখে? বেরো 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 বেরো। জামার ভিতরে সুসুরি লাগে না? হ্যাঁ হ্যাঁ। 7 ঘন্টা পর রোদ্দুরিতে নিয়ে এসেছিলাম, তো ভাবছিলাম বিকেলে বানাবো, তো ঝড় বৃষ্টি চলে আসলো আর বিকেলে বানাতে পারিনি, তাই এখানে বানাবো এই সকালে। ডাকিয়ে থুইছিলাম রাত্রি। আচার এমনি মশলা দিয়েও করা যায়, তা ভাজিয়ে নিলে পারে ভাজা মশলায় আর স্বাদ বেশি হয়। প্রথমেই শুকনো লঙ্কাগুলো দেব। মেথি, এইবার মৌরি দেব, জিরে, মেথিটা একটু কম দেবা, নাহলে তিতে হয়ে যাবে। সবার লাস্টে দেবো সর্ষে, সর্ষেটা যেই একটু গরম হবে সেই নামাই দেবো। মশলা ভাজা হয়ে গেছে, নামাই দেবো। এই জায়গায় 200 সরষের তেল আছে, গরম করে নেব। ভাজা মশলাটা বেটে নেব। বেশি মিহি করব না, সামান্য করব। মশলা বাটা হয়ে গেছে, আমি সব মশলাটা এরকম করে নেব। একটা গাছে লঙ্কা আছে, তাহলে আসে নাই, কেবল ফুল আছে। ওদের সার দেয়, সব কিছু দেয়, আমরা কি সার দিচ্ছি? এই দেখো তেলটা ধুঁয়ো উঠে গেছে, এখানে নামাই দেবো। তেলটা ধুঁয়ো উঠে গেলে পরে আমরা তেল হয়ে গেছে।
গেছে, এখানে দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ কালো জিরে, 2 চামচ জোয়ান। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দেব 5 চামচ বিট লবণ, আর দেব 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, ভিনিগার, মশলা রেডি হয়ে গেছে, এখানে আম দিয়ে দেবো। কাঁচা লঙ্কার মুখ ফেড়ে রাখছি, এখানে দিয়ে দেবো। এই আচারটা যা হয়েছে, তোমরা রোদ্দুরি রেখে রেখে অনেকদিন খেতে পারবা, কাঁচের বয়মে রেখে দেবা, তাহলে আচারটা নষ্ট হবে না। যে তেলটা গরম করে রাখছিলাম তার অর্ধেকটা মশলার মধ্যে দিছি, আর অর্ধেকটা এই আচারের মধ্যে ঢেলে দেবো। আচারটায় একটু নুন কম হয়ে গেছিল, তা আমি 2 চামচ সাদা লবণ দিয়ে দিছি। এই আচারটা এখানে খাওয়া যাবে না, 1 দিন 2 দিন রোদ্দুরি দিয়ে দিয়ে তারপরে খেতে হবে। তোমরা আমার মতন এরকম বাড়িতে বানাবা, বানাইয়ে দেখবা যে কেমন হয়েছে, আর আমাকে ভিডিওগুলো দেখবা, আমাকে পাশে থাকবা।